অপ্রাকৃত উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয় এবং এর প্রথম বাণী নিশ্চিত হয়েছিল স্বয়ং ভগবানের কাছ থেকেই। ভগবানের মুখনিসৃত বাণীকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ সাধারণ মানুষ 4টি ত্রুটির দ্বারা কলুষিত: 1 ভ্রম, 2 প্রমাদ, 3 বিপ্রলিপ্সা এবং 4 করুণাপাটক। ভ্রম হচ্ছে সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে, এবং প্রমাদ হচ্ছেন সে মায়ার দ্বারা আচ্ছন্ন। বিপ্রলিপ্সা সে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে, এবং করুণাপাটক হচ্ছে সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত। এই সমস্ত ত্রুটি থাকার ফলে মানুষ সর্বপরিব্যাপ্ত পরম জ্ঞান গ্রহণ করতে ও প্রদান করতে অক্ষম। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবদের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণ, জড়া প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন তারা বুঝতে পারেন ভগবানই হচ্ছেন আদি স্রষ্টা। ব্রহ্মাকে তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ্গীতার 11 অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। এইভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা। তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক। মালিক কেবল তিনি, যিনি সব কিছুর সৃষ্টি করেছেন। জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তা কীভাবে সদ্ব্যবহার করতে হবে তার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। ভগবদ্গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্যভোগ করা তার পক্ষে সম্ভব নয়। দেহাত্ম বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ, এবং তার দেহজাত আত্মীয় পরিজন, ভাই ভাইপো, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন। তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারার ফলেই অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে ব্রতী হন। তখন তিনি বললেন, করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব।